নমস্কার, রেশ ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি একটা অসাধারণ ডিলিশিয়াস ডিশ নিয়ে এসেছি, চিকেন বাটার গার্লিক চিকেন। তার জন্য আমি এখানে দুটো ব্রেস্ট পিস নিয়েছি চিকেনের। এটার বোনলেস করে নিয়ে আমি ব্রেস্ট পিস দুটো বড় বড় করে এখানে নিয়েছি। এগুলোকে আমি এবারে টুকরো করে কেটে নেব। আমি এখানে লম্বা লম্বা স্ট্রিপের আকারে কেটে নেব। আপনি এবার আপনার পছন্দ মতো করে অবশ্যই এটাকে শেপে কেটে নিতে পারেন। আপনি এটা বড় বড় টুকরো করেও রাখতে পারেন, আবার চিলি চিকেনের সাইজেও কাটতে পারেন, তবে এটা লম্বা লম্বা স্ট্রিপে বেশি ভালো হয়। আমি এটাকে এবারে লম্বা লম্বা স্ট্রিপে কেটে নিচ্ছি চিকেনটাকে। খুব বেশি মোটাও রাখবো না, খুব বেশি পাতলাও করবো না। দেখুন, এরকম লম্বা লম্বা পাতলা আকারে একটু কেটে নেব, মিডিয়াম আকারে। আমি চিকেনের পিসগুলো এখানে কেটে নিচ্ছি। ঠান্ডার সময় বা সন্ধেবেলা বা এমনি এটা খেতে বেশ ভালো লাগে। দেখুন, আমি এখানে এরকম পাতলা পাতলা স্ট্রিপে কেটে নিয়েছি, খুব বেশি পাতলাও না, মিডিয়ামে এখানে আমি কেটে নিয়েছি। এবার এতে আমি দিচ্ছি সামান্য নুন স্বাদ মতো। আমি এখনই বেশি নুন দেব না, পরে রান্নার সময় আমাদের আরেকটু নুন লাগবে, তাই এখন আমি সামান্য পরিমাণে স্বাদ মতো একটু নুন দিলাম। দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, হাফ চামচের মতো এখানে আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে আমি মাখিয়ে মিনিট 10-15 জন্য এটাকে ম্যারিনেট করে আমি রেখে দেব। মিনিট আমি ওটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার আমি একটা প্যান নিচ্ছি, তাতে আমি দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল। দেখুন, আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম। অবশ্যই এটা সাদা তেলেই রান্না হবে। চিকেনের এই সমস্ত রেসিপি সাদা তেলেই ভালো হয়। তেলটা দিয়ে আমি এখানে ভালো করে তেলটা একটু গরম করে নিচ্ছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এবার আমি এতে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো একে একে দিয়ে হালকা করে আমি এটা ভেজে নেব। এখানে চিকেনের ম্যারিনেট করে রাখা পিসগুলোকে দিয়ে দিচ্ছি। বেশি কিছু দিইনি আমরা ম্যারিনেশনের সময়, শুধু একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি, দিয়ে আমরা এটাকে ম্যারিনেট করে রেখেছিলাম। হালকা হাতে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে আমরা চিকেনটাকে একটু ভাজা ভাজা মতো করে নেব। চিকেনটা দেওয়ার পরে মিডিয়ামে রেখে একটু চাপা দিয়ে এটাকে ভাজবেন। তাতে দেখবেন সামান্য একটু হয়তো জল বেরোবে, কিন্তু তাতে অসুবিধার কিছু নেই। চিকেনটা এতে ভালো সুসিদ্ধও হয়ে যাবে, যাতে পরবর্তী ক্ষেত্রে আমাদের বেশিক্ষণ সময় লাগবে না। আর ম্যারিনেশন করে যদি আপনারা আরও একটু বেশিক্ষণ রেখে দিতে পারেন, তাহলে তো এটা আরোই তাড়াতাড়ি হয়ে যাবে। আমরা এটা ঢাকা দিয়ে 1 মিনিট পর্যন্ত রাখবো মিডিয়াম ফ্লেমে। দেখুন, আমাদের 1 মিনিট হয়ে গেছে। দেখুন, এর থেকে সামান্য একটু জলও বেরিয়েছে। এবার উল্টে পাল্টে আমরা এটাকে একটু ভেজে নেব। ওই পিঠটা মোটামুটি একটু লাল হয়ে এসেছে, দেখুন। এবার প্রত্যেকটা সাইড আমরা চেঞ্জ করে দেবো, যাতে অপোজিট দিকটাও চিকেনগুলো ভালো করে ভাজা হয়ে যায়। দেখুন, আমরা সব চিকেনগুলোকে
ওলট পালট করে দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে আমরা আরও 1 মিনিটের মতো এটাকে একটুখানি ভেজে নেব। 1 মিনিট হয়ে গেছে, অপোজিট সাইডটা আমাদের ভালো করে ভাজা হয়ে গেছে। এবার চিকেনটাকে নাড়াচাড়া করে আর একটুখানি ভাজা মতো করে নিয়ে এবার এই চিকেনের পিসগুলো আমরা একে একে তুলে নেব। এই রেসিপিটা সন্ধেবেলা বিকেলে স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়, আবার ড্রাই হিসাবে শুকনো শুকনো পরোটা বা রুটি দিয়েও এটা বেশ দিব্যি লাগে খেতে। খুব বেশি উপকরণ এতে লাগে না, তাই ঘরে যদি হঠাৎ করে কোনো গেস্ট এসে যায় এবং ঘরে যদি চিকেন আনা থাকে, অতি সহজেই এটাকে আপনারা করে নিতে পারবেন। এবার যে তেলটুকু বাকি ছিল তার মধ্যে আমি 1 চামচ মতো মাখন এতে দিয়ে দিচ্ছি। 1 থেকে 1.5 চামচের মতো মাখন আমি এতে দিয়ে দিচ্ছি। দিয়ে মাখনটা একটু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম আমরা এখানে খুব বেশি বাড়িয়ে রাখবো না, মিডিয়ামেই রাখবো, যাতে মাখনটা পুড়ে না যায়। আর তেলের সঙ্গে দিলে মাখন পুড়ে যাওয়ার চান্সটাও কম থাকে। এবার এতে আমি কুচি করে রাখা রসুনের কুচিগুলো দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি পেঁয়াজের কুচি। যেহেতু এটার নাম বাটার লেমন গার্লিক চিকেন, তাই এখানে রসুনের ব্যবহারটা একটু বেশি হবে। তাই রসুনটা বাটা না দিয়ে কুচি দেওয়াটাই ভালো, তাতে রসুনের কুচিগুলো দেখতেও ভালো লাগবে এবং মুখে পড়লে তার স্বাদটাও বেশ ভালো লাগবে। আমরা হালকা হাতে এটাকে নাড়াচাড়া করে একটু ভাজা মতো করে নিচ্ছি। তেলের ওপরে ডাইরেক্ট রসুনের কুচিটা দিলে তার টেস্টটা এবং গন্ধটা দারুণ সুন্দর বেরোয়। এবারেতে আমি দিয়ে দিচ্ছি চিকেনের স্টক। বোনলেস চিকেন করার সময় চিকেন থেকে যে হাড়ের পিসগুলো বেরোয় মাংস সমেত ছোট ছোট করে, সেই হাড়গুলোকে ফেলে না দিয়ে সেগুলোকে একটু জাস্ট জলের মধ্যে দিয়ে একটু ফুটিয়ে নিলে, তার মধ্যে একটু রসুন দিয়ে এটা ফুটিয়ে নিলেই হয়ে যায় চিকেন স্টক। এবারেতে আমি দিয়ে দিচ্ছি ক্রিম। আমি এখানে 2 চামচ মতো ক্রিম, এখানে আমি ফ্রেশ ক্রিম এতে অ্যাড করে দিলাম। চিকেনের স্টক বা ভেজিটেবল স্টক বানানো খুবই সহজ। চিকেন স্টক দিলে এখানে এমনি জলেরও ব্যবহার করতে পারেন, কিন্তু চিকেনের রেসিপিতে চিকেনের স্টক দিয়ে যদি আপনারা এটা করেন তাহলে তার স্বাদ আরও বেশি বেড়ে যায়। স্টকটা দিয়ে দেওয়ার পরে ক্রিমটা দিয়ে আমরা এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে স্টকের সঙ্গে ক্রিমটা ভালো করে মিশে যায়। এবার এটা ফুটতে শুরু করেছে, দেখুন। এবার এতে একে একে আমরা আরেকটু মশলা দিয়ে দেব। এবার এতে দিচ্ছি আমরা লেবুর রস। একটা ছোট পাতিলেবুর, একটা গোটা পাতিলেবুর রস এখানে আমরা ছোট দেখে, যদি একটু বড় সাইজের পাতিলেবু হয় তাহলে অর্ধেক পাতিলেবুর রস এতে আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার দেখুন এতে আমরা দেব পাতিলেবুর গায়ের খোসার কিছু অংশ, যেটাকে লেমন জেস্ট বলে। আমরা এটাকে গ্রেটারের ওপরে জাস্ট লেবুটাকে একটু ঘষে ঘষে দেবো, তাহলেই এটার খোসার ওপরের অংশটুকু পড়বে। বেশি ঘষবেন না। খোসার ওপরের থেকে যদি খোসার ভেতরের অংশ পর্যন্ত চলে যায়, মানে ঘষার পরে যদি সাদা অংশটা বেরোবে সেই অবধি ঠিক আছে। সাদার অংশটাও যদি ঘষে যায়, মানে লেবুর ভেতরের অংশ পর্যন্ত চলে গেলে কিন্তু তিতো হয়ে যাবে। তাই ঘষার সময় জাস্ট ওপরে একটু হালকা হাতে ঘষে ঘষে ঘুরিয়ে ঘুরিয়ে নেবে, তাহলেই যে লেবুর যে খোসার অংশটুকু বেরোবে সেটাকেই বলে লেমন জেস্ট। এতে এইসব রান্নার স্বাদ আরও বেশি বেড়ে যায়। এতে আমরা লেবুর রস এবং লেবুর খোসার কিছু অংশ দুটোই ব্যবহার করেছি। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। মনে রাখবেন
চিকেনটা আমাদের নুন দিয়ে ম্যারিনেট করে ভাজা আছে, তাই সেই হিসাবেই আমরা এখানে নুনটা দেব। দিচ্ছি আবারও এখানে গোলমরিচের গুঁড়ো, 1 চামচ মতো গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। শুধুমাত্র মাংসটা বাজার থেকে আনলেই বাদবাকি উপকরণ দেখুন আপনার সহজেই ঘরে মোটামুটি থাকে। ক্রিমটাও যদি সেখানে আপনাদের কোনো কারণে বাড়িতে ক্রিম না থাকে তাহলে কোনো অসুবিধা নেই, দুধটাকে একটু ঘন করে ফুটিয়ে নিয়ে সেটা দিয়ে দিলেও আপনাদের এটাতে রেসিপিটা অবশ্যই রান্না করতে পারবেন। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো। চিকেনের টুকরোগুলো দিয়ে এবার এটাকে আমাকে ফুটতে দেব। ফুটে গ্রেভিটা একটু ড্রাই হয়ে এলেই, পুরোপুরি ড্রাই করব না, আমরা গ্রেভিটা একটুখানি ঘন হয়ে এলেই আমরা এটাকে জাস্ট নামিয়ে নেব। নামানোর আগে আপনারা ধনেপাতা কুচিও দিতে পারেন, আমি এখানে ডিল পাতা ব্যবহার করেছি। এই রেসিপিটাতে ডিল পাতাই বেশি ব্যবহার হয়। যদি আপনাদের ওখানে ডিল পাতা না থাকে বা আপনি না পান, ধনেপাতা কুচি দিলেও কোনো অসুবিধা নেই, বরং খেতে আরও বেশি স্বাদ হয়ে যাবে। ছড়িয়ে আমরা এটাকে একটু গ্রেভিটা ঘন করে আসা পর্যন্ত এটাকে নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেব। গরম গরম বাটার গার্লিক চিকেন, লেমন বাটার গার্লিক চিকেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা নতুন আমার চ্যানেলে, বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন যাতে পরবর্তী ক্ষেত্রে কোনো রেসিপি দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে সেটি পৌঁছে যায়। দেখুন আমার ডিশটি একদম তৈরি হয়ে গেছে। গরম গরম রুটি বা পরোটা বা নান এসবের সঙ্গে রেসিপিটি দুর্দান্ত লাগবে খেতে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, লাইক করবেন।